হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যে হরিনাম নেওয়ার অধিকার কি সবার আছে, এই সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব। মহাপ্রভু এই শ্লোকটি অনেকে এরকমভাবে কথাটা বলে। এখানে কি বলেছে আগে সেই শ্লোকটিকে আপনাদের সামনে তুলে ধরছি, তারপর এখানে কি বৃত্তান্ত বলেছে সেটাও আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরব। আসুন এখানে কি বলেছে। ত্রিনাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। যে এই শ্লোকটি অনেকে এমন বলে যে সাধারণেরা অর্থাৎ সাধারণ মানুষ হরিনাম নিতে পারবে না বা অধিকার নেই। কেননা মহাপ্রভু বলেছে তৃণা হইতে নিচু হতে হবে, তৃণ হইতে ঘাসের চেয়ে নিচু হতে হবে, বৃক্ষ থেকে সহিষ্ণু হতে হবে এবং অমি যাকে মান কেউ দেয় না তাকে মান দিতে হবে, এমন ব্যক্তিরা একমাত্র হরিনাম নিতে পারবে। অনেকে এরকম কথা বলে। তাহলে কি এটা কি সত্য কথা বা এটা কি মহাপ্রভু বলেছে? মহাপ্রভু বলেছে যে কথাটি, সে কথাটি হচ্ছে এটাই যে যারা হরিনাম করবে, সাধুগুরু বৈষ্ণব হবে, তারা হবে তৃণের চাইতে নিচু হবে। তাই এর অর্থ বলছে এখানে যে তৃণ হইতো নিচু, বৃক্ষ হইতো সহিষ্ণু, নিজে অভিমান পরিত্যাগ করিয়া এবং অপরকে সম্মান দিয়া হরিনাম করিবে। এই হরিনাম যথারীতি হচ্ছে কে করেছিল? জবন হরিদাস ঠাকুর। সেই জবন হরিদাস ঠাকুর এই নামের মহিমা বুঝেছিলেন, তাই 22 বাজারে বেত্রাঘাত করেছিল মৌলবাদীরা। তো এই জবনরা তাকে হচ্ছে বেত্রাঘাত করার ফলেও তাদেরকে সম্মান করেছিল যে তোমরা যতই আঘাত করো না কেন, এই মধুমাখা হরিনাম কখনোই পরিত্যাগ করব না। কারণ এই নামের মধ্যে যে এত আনন্দ আর দ্বিতীয় অন্য কোনো স্থানে নেই। এই নামে প্রেমে পাগল হয়ে হরিনাম করতেন জগন হরিদাস, কীভাবে অমানিকে মান দিয়েছে, যারা তাদেরকে বেত্রাঘাত করছে তাকেও মান দিয়েছে। তাই তিনি বলেছিলেন কি যে খণ্ড খণ্ড এই দেহ যদি প্রাণও যায় তবুও আমি বদনে না ছাড়িব হরিনাম। অর্থাৎ এখানে জগন হরিদাস ঠাকুর যে পরম বৈষ্ণব এবং বৈষ্ণবের লক্ষণ কি এখানে তার মধ্য দিয়ে প্রকাশ পায়। তিনি বলতে যাচ্ছেন যে মূলত হচ্ছে হরিনাম যারা করবে তারা মূলত তৃণের ন্যায় নিচু হতে হবে এবং অমানিকে মান দিতে হবে। কামনা বাসা পরিত্যাগ করে সর্বদাই নিষ্ঠার সহকারে নিলে এই নামের ক্রিয়া মূলত লাভ হয় বা পাওয়া যায়। নইলে অর্থের বিনিময়ে হচ্ছে জগতে নাম ও সংকীর্তন, অর্থের বিনিময়ে হচ্ছে শ্রীমদ্ ভাগবত আদি পঠন। এই অর্থের বিনিময়ের মধ্য দিয়ে নাম এবং ভগবানের লীলা কথা বিক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যবসায় পরিণত হচ্ছে। এই নামের মূলত কোনো ক্রিয়া হয় না। তাই মহাপ্রভু কখনোই এই নাম সংকীর্তন অর্থের বিনিময়ে কোথাও আসরে করেনি। যেহেতু মহাপ্রভু 3 জায়গায় হরিনাম সংকীর্তন করতেন, একটি হলো তার নিজের বাড়িতে, একটি হলো শ্রীবাসের বাড়িতে, আরেকটি হলো তার মিশ্বরচন্দ্র শেখরের বাড়িতে। কিন্তু কোথাও অর্থের বিনিময়ে তিনি কোনোদিন নাম করেনি। জগতের কল্যাণ হেতু করেছে, কিন্তু অর্থের বিনিময় নয়। এবং ভাগবতের যে কথাটি বললাম, যে ভাগবতটি হচ্ছে মূলত সুখদেব গোস্বামী সর্বপ্রথম হচ্ছে পরীক্ষিতকে শুনিয়েছে ভাগবত কথা। 7 দিন যেহেতু তার আয়ু ছিল, অর্থাৎ তার 7 দিন এই ধরাধামে থাকবেন। তো ব্যাসদেবের পুত্র সুখদেব এই সুখদেবকে ব্যাসাসন দিয়েছিল, কিন্তু কখনো সুখদেব গোস্বামী অর্থের বিনিময়ে এই হরিনাম অর্থাৎ ভগবত চরিত্র বা ভগবানের লীলা কথা পরীক্ষিতকে কখনো শোনায়নি। তাই কামনা বাসনা শূন্য হয়ে নিষ্কামভাবে জগতের কল্যাণের জন্য, সাধু গুরু বৈষ্ণবের কল্যাণের জন্য তারা করতেন। তো মূলত সেইগুলোই তৎকালীন সময়ে নামের ক্রিয়া ছিল। বর্তমানেও ক্রিয়া আছে, কিন্তু অর্থের বিনিময়ে সব বিকায় যাচ্ছে। তাই কামনা বাসনা শূন্য হতে হবে, তৃণের মতো নিচু হতে হবে এবং সহিষ্ণু হতে হবে। তাহলেই এই নামাচার্য হরিদাসের মতো জগতে এই নামের ক্রিয়া লক্ষ্য করা বা সেই নামের ক্রিয়া তারাও পাবে। মূলত বিষয় হচ্ছে এইটাই।
তো মহাপ্রভু এখানে যেটা বলেছে সেটা আমি আপনার সঙ্গে তুলে ধরলাম, কিছু কথা একটু এক্সট্রাভাবে বললাম, বিচার করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।